এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে কিছু যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলোর জন্যে এলইডি বাল্ব রিপেয়ারিং করার পর বেশিদিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এমন আমি কিছু এই ভিডিওটার মাধ্যমে সিস্টেম দেখিয়ে দেবো, একদম নতুন সিস্টেম। যে সিস্টেমে এলইডি বাল্বগুলো যদি রিপেয়ারিং করেন, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্লাস একদম অরিজিনাল অবস্থায় যেমন ছিল সেই রকমই লাইট হবে, কোনো রকম লাইটের পরিবর্তন হবে না। সেরকমই আমি কিছু সিস্টেম দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। একদম নতুন সিস্টেম। যে সিস্টেমটা করে আপনারা 100% এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর ৫ থেকে ৬ বছর অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। তাতে যেকোনো কোম্পানি হোক, যেকোনো ওয়ার্ডের যেকোনো এলইডি বাল্বকে। আমি একদম সঠিক নিয়ম দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওর মাঝখানে আমি এমন একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেবো, অবশ্যই আপনারা এলইডি বাল্বগুলো ফ্রিতে রিপেয়ারিং করতে পারবেন। আর যেকোনো ভাই বা যেকোনো বন্ধুরা সবাই এলইডি বাল্বগুলোকে ঠিক করে নিতে পারবেন। আবার কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন একদম প্রফেশনালভাবে। আমি আপনাদেরকে সেরকমই কিছু একটা সিস্টেম দেখিয়ে দেবো। ১ম এ এই ডিফিউজারটাকে খুলবো। তো ১ম এ এলইডি বাল্বটাকে আমি টেস্ট করে দেখে নেবো কি সিস্টেমে আছে বা কিরকম সমস্যার মধ্যে আছে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা একবার হালকা জ্বললো, জ্বলার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং হচ্ছে। বা আপনাদের ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলবে না। এরকম একটা হতে পারে প্রবলেম। এতে কোনো সমস্যা নাই। আমি সমস্যা আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেখাবো। পদ্ধতি দেখিয়ে দেবো। একদম A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, যাতে করে কোনো রকম প্রবলেম না হয় এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার ক্ষেত্রে। এইখানে দেখুন এই ডিফিউজারটাকে আমি খুলে নেবো। ডিফিউজার খোলার পদ্ধতি আপনাদেরকে আগেও বলে দিয়েছি, এখনো বলে দিচ্ছি। টেনসার দিয়ে বা কোনো ওপেনার দিয়ে এইভাবে এরকমভাবে চাপ দেবেন। চাপ দিলেই অনায়াসে এইখানে ডিফিউজারটা খুলে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে এরকমভাবে চাপ দেবো। চাপ দেওয়ার পরই এখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। খুলে নেওয়ার পর এইখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিট থেকে যে ভোল্টেজ আউটপুটটা থাকে, সেই আউটপুট ভোল্টেজটা আছে নাকি দেখব। আপনাদের কাছে যদি মাল্টিমিটার না থাকে তাতেও কোনো রকম সমস্যা নাই। এমনিভাবেই আপনারা ঠিক করে দেখে নিতে পারবেন। সেই পদ্ধতি আমি রেখে দেবো। এখানে ২০ রেঞ্জে রাখলাম। ডিসি ২০ রেঞ্জে। ডিসি ভোল্টেজটা আমি মাপবো। এখানে যেহেতু ডিসি ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজটা আমি মেপে দেখে নেবো। এইখানে আমি মিটারটা দেখানোর জন্যে আপনাদেরকে পজিশন করে নিয়ে আমি রাখি। এইখানে দেখুন, আশা করছি এবার বুঝতে পারবেন। কেন উপরে লাইটটা আছে তার জন্য একটু সমস্যা হতে পারে। এবার আমি ডিসি ভোল্টেজটা আউটপুট কতটা ভোল্টেজ আছে আমি এখানে দেখে নেব। এইখানে মাল্টিমিটারটা এইভাবে রাখলাম। রাখার পর এদিকে আমি মাইনাস দিকে একটা মাইনাস তারটা লাগাবো। এইখানে প্লাস দিকে লাগাবো। মিটারটা দেখতে পাচ্ছেন আশা করছি এবার। এখানে এবার ভোল্টেজটা আমি দেখে নেব। এইখানে দেখতে সরি, এখানে ২০ রেঞ্জে রেখেছি। তো এইখানে রেঞ্জটা ঠিক রাখবেন, নাহলে সমস্যা হবে। এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা ১০৪ ভোল্ট আছে। এখানে ১০৪ ভোল্ট আছে। ১০৪, ৬ এরকম ভোল্টেজ। তার মানে ১০০ ভোল্টেজ, ৮০ থেকে ১০০ ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভেতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার আপনাদেরকে বলে দিই মাল্টিমিটার ছাড়া কি করে বুঝবেন? তার জন্য এই ধরনের একটা চিমটি নেবেন। চিমটি নিয়ে এইভাবে টাচ করবেন। কিছুক্ষণ হোল্ডারে রাখার পর টাচ করবেন। টাচ করার পর এখানে একটা ফায়ারিং হবে। যখনই ফায়ারিং হবে, এখানে একটা ডিসচার্জ হবে বা ডিসচার্জে ফায়ারিং হবে। তো ফায়ারিং হওয়া মানেই জানবেন ভেতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। কোনো রকম মাল্টিমিটারের দরকার নেই। এবার এই প্রবলেমটা সলভ করে দেখাবো। আপনাদেরকে ১ম এই বলেছিলাম লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। প্লাস হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি একটা করে চেক করে দেখে নেবো কোন এসএমডি এলইডি। এখানে উপরে এমসিবিসিবি প্লেটটায় প্রবলেম আছে। সেই এমসিবিসিবি প্লেটটা আমি দেখে নেবো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এবার এই এসএমডি এলইডিটাকে আমি এইখানে যে উপরে যে এমসিবিসিবি প্লেটটা খারাপ আছে, এখানে পুরোপুরিভাবে বোঝা গেল। এইখানে মার্ক করে নেব ১ম এ। এবার এই এমসিবিসিবি প্লেটটা না চেঞ্জ করে কোনো রকম খরচা ছাড়া, এখানে আমি মার্ক করে নিয়েছি, কোনো রকম খরচা ছাড়া কিভাবে আপনারা ঠিক করবেন সেটাই আমি দেখাবো। এইখানে দেখুন, এইখানে এবার এমসিবিসিবি প্লেটটাকে আমি খুলে নেব। তার জন্য আমি সোল্ডারিং আয়রন আপনাদের লাগবে না আমি বলেছিলাম। কিন্তু এরকম একটা সিস্টেম দেখিয়ে দেবো, বিনা সোল্ডারিং আয়রনেও এই কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন। সেরকম সিস্টেম আমি দেখিয়ে দেবো। তো ১ম এ আমি সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে আমি যে এলইডি বাল্ব রিপেয়ারিং করার পদ্ধতি আমি বলেছিলাম সেটা আমি দেখিয়ে দেবো। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে আপনারা ঠিক করবেন। এইখানে এই দুটো তারকে আমি খুলে নেবো। খুলে নেওয়ার পর এমসিবিসিবি প্লেটটাকেও খুলে নেবো। তার জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে এখানে দুটো স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে নেবো। সুন্দরভাবে এখানে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি একদম
যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা রিপেয়ারিং করেন অনায়াসে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে যে লাইটটা থাকে এলইডি বাল্বে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। সেম লাইট, যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে। এইখানে আমি সুন্দরভাবে খুলে নেব। এখানে খুলে নিয়ে এখানে সোল্ডারিং আয়রনটা আমি দিয়ে এখানে তারগুলো আমি খুলে নেব। তবে এইগুলো তারগুলো খোলার সময় আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন প্লাস মাইনাস, কেননা এইখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে তারটা খুলতে হবে। বা এইখানে এমসিবিসি প্লেটের ওপর প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, এতে কোনো রকম সমস্যা নেই। আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো আমি, লাগাবার সময় আপনাদের সমস্যা হবে না। এখানে দুটো তারকে আমি প্লাস মাইনাস, আমি তার দুটো ড্রাইভার সার্কিট থেকে যে দুটো তার আসছে ওই তারগুলো আমি খুলে নেব। এইখানে ভালো করে এই তারগুলো কি হয় এইদিকে একটু চেপে থাকে, তার জন্য এই সমস্যাটা হয়। তো চিমটি নিয়ে খুলবেন, হাতে করে খুলবেন না। এখানে আমি এমসিবিসি প্লেটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে যে এলইডিটাই মার্ক করেছিলাম এই এলইডিটাকে আমি তুলবো। এইখানে তোলার জন্য একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা সহজেই এই কাজটা করতে পারবেন, একদম সহজ। আপনাদেরকে বলেছিলাম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবে, আবার প্রফেশনালভাবে রিপেয়ারিং করতে পারবে। এখানে তার জন্য একটা সোল্ডারিং আয়রন লাগবে। আপনাদের কাছে যেকোনো সোল্ডারিং আয়রন থাকলেই হবে। আর আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে এবার আমি এই সোল্ডারিং আয়রনটা নিয়েছি। এই আয়রনটা নিয়ে এইখানে হালকা আমি পেস্ট লাগিয়ে নেব। এইখানে হালকা আমি পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে যে কাজটা করতে হবে, এইখানে প্লেটটাকে কতটা তাড়াতাড়িভাবে আপনারা ঠিক করতে পারবেন বা কতটা সুন্দরভাবে একদম প্রফেশনালভাবে, আর আপনাদেরকে বলেছিলাম অরিজিনাল অবস্থায় যেমন ছিল সেরকমই লাইট হবে, কোনো রকম লাইটের পরিবর্তন হবে না। এটা আপনারা দেখে নেবেন যখন রিপেয়ারিং করবেন। একদম একদম মানে লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। যতটা লাইট ছিল ততটাই লাইট হবে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা, হালকা ধোঁয়া আসছে। তার মানে এখানে গরম হয়ে গেছে অলরেডি। এইখানে এসএমডি এলইডি দেখতে পাচ্ছেন কুইক একদম সুন্দরভাবে উঠে গেল। এখানে উঠিয়ে নেওয়ার পর এইখানে আমি রেখে দেবো একবার। রেখে দিয়ে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এইখানে আমি একটা এসএমডি এলইডি, এখানে অলরেডি কিছু এমসিবিসিবি প্লেট থেকে এই এসএমডি এলইডিগুলো তোলা আছে। আপনারাও কোনো রকমভাবে এইখানে যে এমসিবি প্লেটটা দেখলেন, এই ধরনের প্লেটগুলো কোনো রকমভাবেই ফেলবেন না। আপনারা রেখে দেবেন। এতে করে কি হবে, এইভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি যেকোনো একটা এসএমডি এলইডি নিয়ে নেব। তবে এই এসএমডি এলইডিটা ঠিক আছে নাকি সেটাও দেখার দরকার আছে। এইখানে আমি রাখবো। রাখার পর দেখে নিচ্ছি। এলইডি টেস্টার নেবো। যেকোনো এলইডি চেক করার জন্য একটা টেস্টার আমি তৈরি করে দিয়েছি অলরেডি। আপনারা যদি তৈরি করতে চান, কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে। অবশ্যই যেয়ে দেখে আসবেন। তাহলে আপনারা অবশ্যই এলইডি টেস্টারে এলইডিগুলো কিভাবে চেক করবেন বা এলইডি টেস্টারটা কিভাবে তৈরি করবেন আপনারা বুঝতে পারবেন। এইখানে ছোট দিকটা প্লাস দিক আছে আর বড় দিকটা মাইনাস দিক আছে। আমি মাইনাস দিকে, তবে সাবধানের সাথে করবেন, কেননা নাহলে ছিটকে বেরিয়ে চলে যাবে আর খুঁজে পাবেন না। এলইডিটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নাই। এই এলইডিটা আমি এইখানে লাগাবো। তার জন্য সেম যেভাবে আমি ধরেছিলাম সেইভাবেই লাগাবো। এখানে এমসিবিসি প্লেটটাকে এইভাবে আমি ধরবো। ধরার পর এইখানে এইভাবে ধরবো। একদম সুন্দরভাবে লেগে যাবে। একদম অরিজিনাল যেমন লাগানো থাকে সেরকমই লাগানো থাকবে। তবে দিকটা ভুল করবেন না। যে দিকটা ছোট পাতি আছে ছোটোর দিকে লাগাবেন, আর যে দিকটা চওড়া পাতি আছে চওড়ার দিকে লাগাবেন। একদম প্রফেশনালভাবে আপনারা রিপেয়ারিং করে নিতে পারবেন। কোনো রকম এটা লাইট কমবে না। একদম অরিজিনাল অবস্থায় যেমন লাইট ছিল দেখতে পাচ্ছেন এখানে সেমভাবে বসে গেল। তো এইখানে সোজা করে বসাবেন। এখানে রাংটা গলে গেল। এইখানে সোজা করে বসালে তাহলে কি হবে, ভিতরে এই নিচের দিকে যে পাতিটা আছে ওই পাতিটা ভালোভাবে কানেকশন পাবে। এখানে আমি তুলে নেবো এবার। তুলে নেওয়ার পর এখানে হালকা একটু চেপে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন এখনো পাতিটা গরম আছে, তার জন্য এখানে নড়ছে এখনো। এখানে হালকা চেপে দেবো। চেপে দিলে কি হবে, এখানে যে পাতিগুলো কানেকশন আছে নিচে, সেই নিচের পাতি কানেকশনগুলো ঠিকঠাকভাবে পেয়ে যাবে। এখানে আমি পাতিগুলো ভালো করে এইখানে এসএমডি এলইডিটাকে ভালো করে চেপে দিলাম। চেপে দেওয়ার পর এবার আমি টেস্ট করব। এখানে টেস্ট করে নেব প্রথমে। আমি লাগানোর আগে টেস্ট করে নেব, টেস্ট করে দেখে নেব। এই ধরনের সোল্ডারিং আয়রন আপনারা অবশ্যই রাখবেন। আর আপনাদেরকে বলেছিলাম বিনা সোল্ডারিং আয়রনে কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ঠিক করবেন। অনেক ভাইদের কাছে সোল্ডারিং আয়রন নাও থাকতে পারে, সেই ভাইরা কিভাবে রিপেয়ারিং করবেন সেটাও আমি বলে দেবো। এখানে এবার এলইডিটাকে, এই প্লেটটাকে আমি চেক করব, দেখে নেব। এলইডিটা যে এমসিবিসি প্লেটটা আমি এখানে এসএমডি এলইডিটা চেঞ্জ করলাম।
চেঞ্জ করার পর এখানে একটু আমি হাওয়া দিয়ে নেবো যাতে করে ঠান্ডা হয়ে যায়, কেন গরম অবস্থায় চেক করা যাবে না। এবার এটা চেক করে দেখে নেবো এটা ঠিক হলো কি হলো না, না হলে আলাদা পদ্ধতি আমি বার করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি ভালো করে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নেওয়ার পর আমি এইখানে যে এলইডি টেস্টারটা নিয়েছিলাম এই এলইডি টেস্টারটা নিয়ে আমি চেক করে দেখে নেবো। এখানে তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব, সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করে নিয়ে এবার আমি প্লাস দিকে প্লাস টাচ করব আর মাইনাস দিকে মাইনাস টাচ করব। এখানে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরিভাবে এইখানে জ্বলছে, এখানে কোনো রকম সমস্যা নেই, তার মানে পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে। আমি একবার এলইডি বাল্বের যে এলইডি বাল্বে যে লাগানো ছিল হেডসিঙ্ক প্লেটের ওপর আমি ওইখানে লাগাবো, লাগিয়ে দেখে নেবো একবার। এইখানে আমি সুন্দরভাবে এখানে যেমনভাবে আমি খুলেছিলাম সেইভাবেই লাগাবো। এইখানে সেইভাবেই লাগিয়ে নেবো। এখানে স্ক্রুগুলো অবশ্যই আঁটবেন, স্ক্রু আঁটবেন, কেননা স্ক্রু না টাইট থাকলে অনেক রকম সমস্যা হতে পারে। বা দীর্ঘদিন যে ব্যবহার করার সিস্টেমটা বলেছিলাম, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন না। আর এইভাবে যদি রিপেয়ারিং করেন যেকোনো এলইডি বাল্ব, যেকোনো এলইডি বাল্ব যদি এইভাবে রিপেয়ারিং করেন 100% লাইট যতটা ছিল লাইট ততটাই থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। প্লাস হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে কোনো রকমভাবে এমসিপিসিবি চেঞ্জ করার দরকার পড়লো না। একটা পুরানো এসএমডি এলইডি দিয়ে এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করা হলো, প্লাস হচ্ছে কোনো রকম খরচা হলো না। বিনা খরচাতে আপনারা ঠিক করে নিতে পারেন, ঠিক করে নিতে পারলেন। বা এই ধরনের প্রবলেম হলে আপনারা ঠিক করে নিতে পারবেন। এবার প্লাসের সাথে প্লাস কানেকশন করব। আর এইখানে মাইনাসের সাথে এমসিপিসিবি প্লেটের ওপর এখানে খেয়াল করলে দেখতে পাবেন এমসিপিসিবি প্লেটের ওপর প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এখানে প্লাস সোল্ডারিং করে দিলাম আর এইখানে মাইনাস দিকে মাইনাস সোল্ডারিং করব। এইখানে মাইনাস দিকে তো ভালো করে চিমটি দিয়ে ধরবো, কেন হাতে করে ধরতে গেলে এখানে কিন্তু অনেকটা গরম হয়, তার জন্য সমস্যা হতে পারে। আপনারা চিমটি দিয়ে ভালো করে সোল্ডারিং করে দেবেন। এখানে মাইনাস দিকে মাইনাস তারটা সোল্ডারিং করে দিলাম। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এখানে এলইডি বাল্বটা জ্বলছে। আমি ডিফিউজারটা লাগাবো, ডিফিউজারটা লাগিয়ে দেখে নেবো একবার কতটা লাইট হচ্ছে। এখানে মিটারের নিচে আছে ডিফিউজারটা, ডিফিউজারটা লাগাবো। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম, এখানে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি একবার জ্বালিয়ে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। লাইট একদম অরিজিনাল লাইট, যতটা লাইট ছিল ততটাই লাইটের কোনো পরিবর্তন হয় না। এবার আপনাদেরকে বলি আপনারা ফ্রিতে কিভাবে রিপেয়ারিং করবেন। ফ্রিতে রিপেয়ারিং করার জন্য ফ্রিতে বা কোনো রকম এসএমডি এইটাও ফ্রিতেই রিপেয়ারিং হলো, কিন্তু কোনো রকম এসএমডি এলইডি ছাড়া বা সোল্ডারিং আয়রন ছাড়া কিভাবে রিপেয়ারিং করবেন আপনাদেরকে আমি বলেছিলাম, সেটা আমি বলে দিচ্ছি। এখানে যে এসএমডি এলইডিটা আমি খারাপ ছিল চেঞ্জ করলাম, একই পদ্ধতি চেক করার পর এখানে যে এসএমডি এলইডি আছে এসএমডি এলইডিটা একটা পাতি দিয়ে টেপ দিয়ে কোনো রকম খরচা হবে না বা কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া আপনারা ঠিক করে নিতে পারবেন 100%। কিন্তু তার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিডিওটা যে দেখে আসবেন ফ্রিতে কীভাবে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া রিপেয়ারিং করবেন এলইডি বাল্ব, সেই বিষয় নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। অবশ্যই যেয়ে দেখে আসবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া ফ্রিতে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে একদম ফ্রিতে রিপেয়ারিং করবেন আর কীভাবে এসএমডি এলইডি চেঞ্জ করে একদম নতুনের মতন কীভাবে রিপেয়ারিং করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।